আসলে জালটা ধরে নেই খিদে লাগছে খায়া নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার বড় মাছ নিয়ে আসি ওই যে মার হাতে মাছ আর আমি নিয়ে আসি কলার পাতা কত বড় কলার পাতা তাহলে মনে করেন মাছটা কত বড় আর কলার পাতাটা কত বড় দেখেই তো বুঝা যাইতে মাছ সময় নিয়ে পারে মাছটা ছাগলে যে খাইয়া লাইলো পাতাই না খাইয়া দিল দেখো এই দেখো ছাগল কেমন খাইতেছে সমস্যা কি আগে একটা নিয়ে আসে ওটা খাওয়া লাগলো পরে যা আবার নিয়ে এলো ওই দেখো এখানে এসে খাওয়া শুরু করছে আরে খাও আরে থুই খাই খাবো মাছ তো আমি নিয়ে গাও কাটতেছে ওজন লাগছে মাপিল বাড়ি হয় না খুব বড়ি আল্লাহ আসলে তো খুব ভারী বাড়ি মাছটা ভারী আছে না হ্যাঁ গাও কাটতেছে ওজনের ঠেলায় এত বাড়ি মাছ এটা মনে ডিম আছে শিলে শিলে এটা না হ্যাঁ কেমন লাগতেছে মাছটা নিয়ে ভালো লাগতেছে তো মাছ তো ভালোই লাগে মাছ কাটতে ধুইতে ভালো লাগে খাবার অতটা মন চায় না নাজমিন তো মাছই খায় না না এখন নাজমিনের জন্য আলাদা পালে প্রতিদিন খালি শুটকি ভর্তা হারা দেখবো শুটকি ভর্তাও খায় না খালি গোস্ত তরকারি খায় গোস্ত তো আছে আনতে আনতে খাইবে না না তাও খাইব না এই পাশ দিয়ে তো এই মাথায় রাখি তো হ্যাঁ এটা কি মাছ না আমি এটাই তো জানি না গেলাস কাপ এটারও স্বাদ লাল লাল এই যে লাল মাথা ঠোঁট মুট লাল হয়ে গেছে দেখছো এটারও স্বাদ আছে দেহে বলে এত বড় মাছ আল্লাহ কয়দিনে খাবো যদিনে খাবে মন চায় ওই দিনে খাও সমস্যা নেই কাইটা ভাগ করো এক দাওয়াত দাও এটা আবার আঁশগুলো তাড়াতাড়ি থাকতেছে না হ্যাঁ কাতলা মাছ জানছিলাম সেদিন ওটা ফিরে আঁশ তাড়াতাড়ি ছাড়ে না ওটা আঁশ শক্ত এটা আঁশটা আবার নরম আছে না এটা যে পাতলা এটা তাড়াতাড়ি আঁশটা ছেড়ে গেল না পাতলা জায়গা মাছটা তো দেখে ভালোই মনে হইতেছে যদি নদীর মাছ হয় তাইলে কিন্তু স্বাদ হবে ভালো আর যদি নদীর না হয় ডিগির হয় পুকুরের হয় তাইলে কিন্তু বেশি একটা স্বাদ লাগবে না যতই ভালো করে রান্না করুক তা মাছটা দেখে তো বোঝা যাইতেছে আবার যখন মাছ কিনছে তখন নাকি ওনারা বলছে যে মাছটা নদীরই জানি না আগে ওই দিন যে মাছটা নিয়ে আসছিল রুই মাছটা মানে স্বাদ আছিল আমি তো খাই নাই আসিল না যদি ওইটা স্বাদ থাকে তাহলে এটারও থাকবো ওটা যেমন আছে এটাও মন থাকবো না এটা নদীর মাছ দেহাই তো যে লাল লাল দেহা বুঝা যাইতেছে নদীর মাছ না নদীর মাছ কি ফটফটা থাকে আর ডিগির মাছ কালা কালা থাকে ডিগির মাছ পুকুরের মাছ কালা কালা আর এটা দেখুন সাদা সাদা হয়েছে একটু এটা সাদা সাদা থাকে লাল লাল আচ্ছা খাওয়া দাওয়ার পর বোঝা যাবে যে পুকুরের না চাষের হ্যাঁ পুকুরের না নদীর না চাষের না নদীর এটাই বোঝা যাবে মাছের মাথা দিয়া কচুর বই দিয়ে রান্না করবো আমি কচুর বই ঢাকাইতে নি পানি দিলে দেন একবার ধুই দাও
লবণ দিয়ে খোকসার পাতা দিয়ে ঘষি চেষ্টা করে দেখি কালো দাগগুলো ওঠে নাকে। এটা দিয়ে ঘষলে কালো কালো ময়লাগুলো উঠবো না? দেখি চেষ্টা করে। হইতেছে তো পরিষ্কার না? হয় ঘষি আগে দেখি আগে। লাল না ভালোই হইতেছে পরিষ্কার। না খালিয়ে পাওয়া যায়। এই যে পরিষ্কার হইতেছে, এই যে হয় না? না। হোক, তাও কিছুটা ময়লা কাটছে না? হুম এই যে ময়লা আছে, তো কিছুটা ময়লা আছে। এটা নেই। মাছ কাটলাম, ধুইলাম, মাছ কাটতে কাটতে ছাগলের পশু ডাক্তার আছে, ছাগল একটা খায় না, ছাগলের পশু ডাক্তার আছে, ওই জন্য দেরি হয়ে গেল। আর এই যে বড় মাছগুলো যে আমরা কাটি একাই কিন্তু খাই না, বাড়ির পাশে ছোট বোন আছে তাগর দেই, ভাই আছে তাগর দেই, একলাই খাই না তো। এখন ফের এলেন, ফের ভাইয়ের জন্য ভাগ করে থই নাকি। না, অনেকেই না কমেন্ট করে, হ্যাঁ বোঝে না, আন্দাজি কমেন্ট করে কয় কি এতগুলা মাছ আনদেন কাউরে দেন না, কিন্তু মানসিক কিছু কি দেখা লাগবো, অগর দেখান লাগবো, বেহি দেখান লাগবো। এই জন্য তো তুমি একদিন যে টয়লেটে গেছিলাম বদনা হতে দেখাইছো না? হ্যাঁ, আমি টয়লেটে গেছি বদনা হতে দেখাইছি। অনেকে কয় কি হ্যাঁ এটাও মানুষ ভিডিও হারায়, কিন্তু আসল কথা যে আপনারা যে চান যে ওইগুলা সব কিছুই যে বলে বলে করা লাগবে এমন কোনো কথা হইলো। ক্যামেরার বাইরেও আমরা অনেক কাজ করি, এই যে এর মধ্যে এগুলো বলা ঠিক না, কিন্তু বলা লাগে। সেদিন যে একজন ওই যে মানুষ মারা গেছিল, হ্যাঁ টাকা চাইলে সেদিন নেই, তো সেটা কি ক্যামেরা নিয়ে আসছি, আনা লাগবে সব কিছু না। মানুষের কতগুলা, সবাই না, অনেক অগরজনে আনা লাগবো। তারপরে যে মসজিদে যে টাকা পয়সাগুলো দেয়, এগুলো কি ভিডিও করা সম্ভব? হ্যাঁ, এগুলো তো সম্ভব না। আসলে আমরা ক্যামেরার বাইরে অনেক কাজ করি, যেটা আসলে ক্যামেরা যেগুলো মন চায় যে দেখাই, যেগুলো মন চায় না দেখাই না। আসলে সব কিছু সবখানে দেখানো ঠিক না। তো দেখো, কেউ কিছু মনে করেন না আমাদের। আমি আসলে এই মানুষটা কীরকম, আপনারা যারা আগের থেকে আমাকে চেনেন জানেন, কথা বলতেছেন অবশ্যই। হ্যাঁ অবশ্যই, না কিছু কিছু মানুষ ভালো আছে, সবাই না, দুই একজন ওইরকম কমেন্ট করে, বাজে করে না। এরাও ভালো আছে, সবাই ভালো আছে, কিন্তু দুই একজন বাজে আছে। এই দুই একজন মানে বেহুদের মতো কথা কয়, কথা বোঝে না, আন্দাজ একটা কয়। মামুর জন্য থইছ, যাক ভালো হয়েছে। আর একটা কথা, মামা মামি কে আনাইছে না, এটাও নিয়ে অনেকে কয়। মামা মামিরা ওর চ্যানেল করে দিছি, ওরা চলতেছে না, ওরা ভিডিও করতেছে, খাইতেছে, সমস্যা কি? বেকারত্ব একটু হলেও দূর হয়েছে, সমস্যা তো নাই না, আছে 10,000 টাকা পাক, সমস্যা কি? তা তো চলতে পারতেছে। হ্যাঁ, লাইন ধরাই দিছি ছোট ভাইয়ে। এই যে বড় বড় গুলো বাইরে নেগে থইলাম, এজেলে খালা করে দিছো? হ্যাঁ, তার খালা করে দিছি, এজেলে এলে বড় বড় গুলো বাইরে নেগে থইলাম। আর আমরা এখন কুল্লে রান্না করবা? এলে আনদিমু, আর এলে আনদিম। ও আচ্ছা, ঠিক আছে। এলে তার মাসিক দেওয়া যাবো না, যে কাল্লা করলে ঠোঁটা মোটা। না ঠিক আছে, ওগুলো রান্ধো আর এগুলো রান্ধো, তাই এগুলো কি, এগুলো খালি রানবা? হ্যাঁ, আর এগুলা ওগুলো যে কচুর বই দিয়ে, কচুর বই দিয়ে রানবা? হ্যাঁ, দেখ ভালো হবো। মাছটা ভালো। এ দেখেন কত বড় ডিম, এটা কিন্তু ডিম। ডিম এনে 3 কেজি? হ্যাঁ, একে এত বড় ডিম? একটু ঠোঙ্গা
আনে ফ্রিজে থুবার করলো মামুরা পরে নিয়ে যাবো। আমি এই পাশে একটু বাটাবাটি করে নিই, মরিচ পেঁয়াজ রসুন এটি বাইটে দিই। কি গরম পড়তেছে আজকে, আরো বেশি গরম। আজকে 36 ডিগ্রি সেলসিয়াস, সত্যি কালকে হ্যাঁ কাল থেকে আবার 35, কাল থেকে কমবে। কম। এত গরম হলে মানুষ বাঁচবো কেমনে? একবার পাউরুটি খেলাম বুঝছো নাজবেন, পাউরুটি খাইলো খাওয়া দাওয়া দেখো এখন পাতা খাইতেছে আবার। ওগুলো কায় খায় মামি? ছাগলে দেবো ছাগল খায়? হ্যাঁ আমার ছাগলে একটা দিয়ে যাও। এগুলো খাবার নাই, নিয়ে দাও খাবার নাই না। খাবো খাবো হ্যাঁ না তাই তাই খাবে। ওই ইয়া করে দিলে খাবো। ও খায় টুকটুক করে না। এই বেশি বান্দর এই যায়, দেখো কেমনে কেমনে খেতে হয় দেখো, মানে এক আনাতে হ্যাঁ এই কালোটা কানাতে আনার পর থেকে হয় কিন্তু খুব চালাক হয়ে গেছে। দেও তখন বেঁধে দাও, নিলে আমার ইয়ে বলতে আমরা তো আমার বউ দিয়ে গেল। বেঁধে দাও খাই, ও জিদ করে করে খায় এখন। মরিচ বাটি এখন আন্দন বাড়িতে বসে পড়ে গেলাম, চলে আসলাম রান্না করতে। তাপমাত্রা আজকে শেষ, বেশি না। হ্যাঁ আজকে শেষ, বিদায়। আজকেই বিদায় হবে গরম, হুম। এই জন্য তো সহ্য করা যায় না। এই বছরের মধ্যে আজকেই সবচেয়ে গরম বেশি। কালকেও আছে অল্প। অল্প থাকলে চলবো। হুম তো এখন মাইকে নেই, লবণ দিলাম, হলুদের গুঁড়ে, মরিচ বাটা, মাছটা স্বাদ লাগবে মনে হয় মা, স্বাদ লাগবে। সাদা আছে না, ভাল নদীর মাছ মনে হয়। চুলের জালটা ধরে নেই।
মাছ দিয়ে দিই। এই নড়াটার মধ্যে খুব ভেজে মজা পাই, ছল করে ওঠে, কোনো ডিস্টার্ব দেয় না। আজকে জালের হিট বেশি গেছে, দেখে আগুন ধরে গেছে তেলে। হ্যাঁ তো ভালোই তো, সমস্যা কি? ওবা হয় না মাঝে মাঝে? হ্যাঁ, কোনোদিন হয় নাই, আজকেই হয়েছে ওবা। সুন্দর ভাজা হয়েছে। এটা নামাইছি দিয়ে নিচুনি তো নাই, এখন ভাজা হয়ে গেছে, এখন বুনে হরে দেয়। পেঁয়াজ কুচি, দেবে না, রসুন আর পেঁয়াজ বাটা দিলাম, মরিচ বাটা দিলাম, হলুদের গুঁড়া, লবণ, হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই। বলে ফুটে গেছে, মাছ দিয়ে দিই।
তরকারিটা হয়ে গেছে, নেমে নিলাম। তরকারি জুড়ে নিয়ে পাশে তরকারিটা নামাই আগা করে গামলা মতো নামাইলে এখন মাছ তো মাথাটা একদম কষান ধরে নেই। তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন বাটনা, হলুদের গুঁড়া, লবণ, আমরা কাঁচা মরিচ বেশি খাই, শুট মরিচটা একটু কমই খাই, এদের মজা বেশি লাগে তো স্বাদ লাগে। এখন এটা দিয়ে দিই, মাছটা দিয়ে দিই, মাছের ডিম, পানি দেওয়া লাগবে পুড়ে পারে। ডিম দেহ এক নড়া হয়ে গেল। ডিমটা আলাদা করে রান্না করলে হইতো না, না একসাথে? প্রচুর বই দিয়ে দিই। হাতের মাথা খিচে দিয়ে কান সরাগলে ঠোঁটা দিয়ে এইভাবে রান্না করলে মজা লাগে। ঘাটা দিতেছি, ঘাটা এটা ভালো করে কষান করা লাগবে।
কাঁচা ঝোলের পানি দিয়ে দিই। ডিম দিয়ে নড়া ভর্তি হয়ে গেল, ডিম তো ফিকে নড়া ভর্তি হয়ে গেল গা। তরকারিটা হয়ে গেছে, নামে নিলাম। গাঠা দিছি কচুর বই দিয়ে। খিদে লাগছে, খায়া নাই। এটা খায়া দেখি। দারুণ হয়েছে, কচুটো বেশি ভালো হয়েছে। আমিও ভাত খাই, আমার সঙ্গের সাথে দুইজন সখী, ওরাও ভাত খাইতেছে। দুপুর হয়ে গেছে, ব্যবসা গরম, মা ওপাশে খাইলো, আমারও খিদে লাগছে, আমিও খেয়ে নিই। এগুলো কী করছো, বেগুন ভর্তা করছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু চামচ দাও, বেগুন ভর্তা উঠে দাও। কী কয়াতে ধন্যবাদ দিমু তোমাকে আমি? বেগুন ভর্তাতে আমার কাছে এত স্বাদ লাগে। হয়েছে, তুমি খাবা না? পরে খাবা। বিসমিল্লাহ। হ্যাঁ রে, জাল দিছ রে, মজা আছে অবশ্য। আগে ডিম আলাদাই খাই। হ্যাঁ থাক, হাত দিও না, এতগুলো খাই কেমনে। আবার ফির ওপাশে কষানো মাছ আছে, ও বাবা শাকও বাতি করছে আজকে। তো আলহামদুলিল্লাহ সব অনেক খাবার। মাছের মাথা, ডিম, লেস, কাটা ঠোঁটা এগুলো দিয়ে রান্না করছে আর কি। সেই মজা, এটা তো টেস্ট হয়েছে অসাম। এখন এইটা খেয়ে দেখবো এটা কেমন হইল। এই যে ঝোল সহ একদম মাখো মাখো করে খাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, আজকের মাছটা আসলেই মজা আছে, খুব মজা সত্যিকার অর্থে। আজকে মাছটা মনে হয় নদীরই ছিল, নদীরই মাছ মনে হয় এটা। খুব মজা, মানে সেই মজা। তো যা হোক, দেখেন কত সুন্দর
বেগুন ভর্তাটা বেশি মজা হয়েছে। এটা আমার কাছে তেমন মজা লাগে না, এটা ভালো হয়নি তেমন একটা, তবে কচুর বইগুলো ভালো লাগছে। আর এইটা মজা বেশি হয়েছে এইটা। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে গেলাম। তো আজকের মাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল, তো মাছটা মজা লাগছে অনেক, সত্যি কথা। বেগুন ভর্তাটা ঝাল বেশি ছিল, আর যেটা কচুর বই দিয়ে রান্না করছে ওইটা বেশি একটা মজা হয়নি। এই হলো অবস্থা, কারণ ওই ডিমটা দেওয়াতে মজা হয়নি মনে হয়। আর প্রচণ্ড পরিমাণে তাপদাহ আজকে এখানকার তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে। আর আগামীকাল হবে 35, তারপরে হবে 35, তারপরে আবার 33-31-এ চলে যাবে, তারপর তাপমাত্রা কমে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর পরিবারের সঙ্গে থাকেন। দেখেন কি পরিমাণ অবস্থা, রোদ ঝলমল করতেছে। যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।